আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, রহমত দিয়ে, বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুস্থ থাকা আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাই আলোচনা ওইদিকে যাচ্ছি না, এই জন্য সর্বদিকে সর্বহালতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত রাজি দান করেছেন। একজন মানুষের পক্ষে দুনিয়ার জিন্দেগির শুরু হইতে যদি দুনিয়ার জিন্দেগির শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন, তারপর মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত নিয়ামত রাজি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যাই হোক, আজকে আলোচনা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয়, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, তেমনিভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের এই গোটা জগৎকে পরিচালনা করেছিলেন। তেমনিভাবে সিলসিলা ক্রমে তাবি সাহাবি তাবি তাবি আইমে মুস্তাহিদ যত সাহাবিরা রয়েছে, যত তাবিরা রয়েছে, যত তাবি তাবিরা রয়েছে, যত আইমে মুস্তাহিদিনরা রয়েছে, তারা কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করত, এই বিষয় নিয়ে এত আলোচনা করতে পারবো না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোন কোন সূরার কোন কোন আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে পরিচালনা কিভাবে করতে হবে এই সরাসরি ব্যাখ্যা ধরেছেন, কোনটা তাফসীরের মধ্যে ধরেছেন। আজকে শুধু আমি ওই আয়াতগুলো সংখ্যা বলে দিব। আসুন প্রথমে আমরা জেনে নেই সূরাতুল হজ 22 নম্বর সূরা, কুরআনুল কারীমের কত নম্বর সূরা? 22 নং সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইন্না মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরাই হলে তোমাদের মধ্যে তারাই হলো ওইসব লোক, তোমাদের মধ্যে তারাই হলো ওইসব লোক যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দিই, তোমরা হলে তোমাদের মধ্যে তারা হলো ওই সব লোক যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ক্ষমতা দেই, তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, দুনিয়ার যারা যা বাদশা রয়েছে, চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, তুমুক নেতা রয়েছে, এগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে দিয়ে থাকি। তারা কি করতে পারে? তেমনিভাবে দেখুন আমাদের দেশের সরকার,
বর্তমান যে সরকার ছিল শেখ হাসিনা নিজেকে অনেক বড়ত্ব মনে করে ফেলতো, নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে ফেলতো। ও আমার পানের ভাইরা, ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়, ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। এই জন্য আমার পানের ভাইরা আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কদিন ক্ষমতা দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ইলেকট্রিসিটি চলে গেছিল, এর জন্য প্রবলেমটা হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা রয়েছে তাদেরকে ক্ষমতা দেয়। এই ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আরসালনা ইলাইকা কিতাব। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হে রাসূল, আমি এই কিতাব হরফ সহকারে আপনার প্রতি নাজিল করেছি, যাতে আল্লাহ আপনাকে যে সঠিক পথ দেখিয়েছেন সে অনুযায়ী জনগণকে, সে অনুযায়ী সমাজের লোককে, সে অনুযায়ী জেলার লোককে, সে অনুযায়ী থানার লোককে, সে অনুযায়ী দেশের লোককে কি করবে? জনগণের মধ্যে ফয়সালা করেন। আপনি খেয়ানতকারীদের পক্ষ হয়ে ঝগড়া করবেন না। আমানতের যারা খেয়ানত করে তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য, তাদের পক্ষ হয়ে বিচার ফয়সালা করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করেছেন। তাহলে কি আমাদের কি করেননি? রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে রসুল সম্বোধন করে বলতেছেন, হে আমার বন্ধু, জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য যারা নাকি আমানতের খেয়ানত করেন তাদের দ্বারা বিচার ফয়সালা কি হবে আমার ভাইরাম? সম্ভব নয়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতে বলে দিয়েছেন, দোয়া করুন হে আমার রব, অকুর রব্বির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল এর 80 নম্বর আয়াতে বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতে বলতেছেন, দোয়া করুন হে আমার রব, আমাকে যেখানে নিয়ে যাও সত্যতার সাথেই নিয়ে যাও, এবং যেখান থেকে বের করো সত্যতার সাথেই বের করো। আর তোমার পক্ষ থেকে আমাকে এমন কোন শক্তি দান করো যে আমার সাহায্যকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য বলেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এরকম অসংখ্য আয়াতে বলে দিয়েছেন। সূরাতুল মাঈদার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? রাষ্ট্র পরিচালনা করার জন্য, কিভাবে দেশকে পরিচালনা করার জন্য, কিভাবে বিচার ফয়সালা করার জন্য, এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর আজকে এই আলোচনা। যদি তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি তারা আবার জাহিলিয়াতের বিচার ফয়সালা চায়? অথচ যারা আল্লাহর উপর ইয়াকিন রাখে তাদের কাছে আল্লাহ থেকে কে বেশি ভালো ফয়সালাকারী হতে পারে? সূরাতুল মাঈদার 50 নম্বর আয়াতে কুরআনুল কারীমের 5 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? জাহিলিয়াতের মতো আবার আমরা আমাদের এই দেশকে ফিরে পেতে চাই কিনা? কি কারণে?
তারা যদি আল্লাহ যে আইন করেছেন, রসুল যে আইন করে গিয়েছেন, ওই আইন থেকে যদি আমরা অন্য আইনে চলাচল করি, অন্য পথে যদি চলাচল করি, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে, একটা হাদিস বলবো, বেশি হাদিস বলবো না আজকে, আসলে গরম লাগতেছে, কারেন্ট চলে গেছে, এই হাদিসটি বলি আজকে আর জন্য শেষ করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটির লেখক হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার নেতার মাঝে এমন কিছু দেখে যা অপছন্দনীয়, সে যেন ধৈর্য ধারণ করে এবং 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 যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে সামান্যতম দূরে গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। বুখারী শরীফ হাদিস। যাই হোক, আজকের যে আলোচনা হলো, এই আলোচনার উপর আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার তৌফিক দান করে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।